স্বামীদের কিছু অন্যায়ের জন্যই বেসিক্যালি মাঝে মাঝে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখানে ওয়াইফের কোনো দোষ থাকে না, স্বামীর জন্যই সংসারটা ভেঙে যায়। দেখবেন কিছু নারী আছে স্বামীর ঘরে খুব ভালো করেই সংসার করে, অন্যায় নাই, বেইমানি নাই, চরিত্রহীনতা নাই, কোনো দাগ নাই, কলঙ্ক নাই, মেনে চলছে, স্বামীর প্রতি সে পরিপূর্ণ বাধ্য। কিন্তু তার স্বামীর ব্যবহারটা কেমন? কথায় কথায় ইনসাল্ট করে, কথায় কথায় শাসন করে, ছোট্ট একটা অন্যায় হয়ে গেলে এমন একটা ওভার রিয়েক্ট করে যেন তার বউটা আকাশ এবং জমিন এক করে ফেলেছে, যেন তার বউটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে। সামান্য একটা গ্লাস ভেঙে গেছে হাত থেকে পড়ে, স্বামী বলছে, এই বেয়াদব, তোর কোনো জ্ঞান নাই, তুই কোনো কাজের না, অকর্মা, অধর্ম, বেয়াদব। শুরু হয়ে গেল সামান্য একটা অন্যায়। এটা অন্যায়ও নয়, সামান্য একটা মিস্টেক। আসলে এই সামান্য ভুলের জন্য এমন একটা ওভার রিয়েক্ট করে যে গ্লাস ভাঙার আগে তার বইয়ের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথায় কথায় ইনসাল্ট করা, কথায় কথায় শাসন করা, এটা মানুষকে শেষ করে দেয়। আপনি যখন কথায় কথায় ভুল ধরেন, কথায় কথায় ইনসাল্ট করেন, কথায় কথায় অতিরিক্ত মাত্রার বাহিরে শাসন করেন, এতে করে আপনার ওয়াইফের উপরে একটা মেন্টাল স্ট্রেস পড়ে। আপনার ওয়াইফের কনফিডেন্সটা হারিয়ে যায়, ওর ভেতরের আত্মবিশ্বাসটা হারিয়ে যায়, ওর সুখটা হারিয়ে যায়, ওর ভেতরে যে ভালোবাসা, মায়া, মমতা, সংসারের জন্য এফর্ট, এই সব কিছু হারিয়ে যায়। একটা সময় গিয়ে কি হয়, বউটা সংসারের হাল ছেড়ে দিয়ে তালাক পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? এজন্য বউকে নষ্ট করতে না চাইলে অতিরিক্ত শাসন করতে যাবেন না। শাসন করতে মানা করছি না, মানা করি নাই, কিন্তু শাসন করেন, বাট দ্যার ইজ এ লিমিটেশন। একটা লিমিট আছে, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, সেটা ফলো করেন। আউট অফ লেভেল কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই আসলে ইসলামে জায়েজ নেই, ইসলাম অ্যালাউ করে না। অতএব শাসন করেন সিস্টেম অনুযায়ী, একটা প্রপার ওয়েতে করেন, একটা লিমিট রেখে করেন। এক নাম্বার কথা। দুই নাম্বার, দেখবেন কিছু স্বামী আছে স্ত্রীর সামনেই বসে বসে পরকিয়া করে, অথবা পরকিয়া এমনভাবে করে ধরাই খেয়ে যায়। ফেসবুকে অন্য মেয়ে পোস্ট করেছে তার ছবি, স্বামী গিয়ে লিখতেছে, মাশা আল্লাহ, ওয়াও, নাইস, অ্যাট্রাকটিভ, ভাবি আপনাকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো ভাবি শাড়ি পরলে স্বামী কমেন্ট করে ওয়াও, কিন্তু নিজের বউ শাড়ি পরলে স্বামী চোখ তুলেও তাকায় না। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? তো আপনি যখন অন্যের বউয়ের প্রশংসা করছেন আর নিজের বউকে মাইনাস করে দিচ্ছেন, তখন আপনার বউয়ের মনটা কিন্তু ভেঙে যায়। এবং মেয়েদের জন্য সবচাইতে বড় পেইনের বিষয়টা হচ্ছে সিইং হার হাজব্যান্ড অ্যাট্রাক্টেড টু অ্যানাদার ওয়েমেন। একজন নারী যখন দেখে যে আমার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত, অন্য নারীর প্রতি সে আসক্ত। একজন মেয়ে সব সহ্য করতে পারে, বাট তার স্বামী অন্য নারীতে আসক্ত, এটা কোনো মেয়ে কোশ্চেন কালেও সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই আমার, মেহেরবানি করে বউয়ের সামনে এমন অন্যায় করবেন না যে আপনার বউটা নষ্ট হয়ে যায়। পরকীয়াতে যাবেন না, আপনার বউয়ের কাছে যা আছে ওখানেও তাই আছে, ওখানে যা আছে এখানেও তাই আছে। দিন শেষে আপনার বউটাই কিন্তু আপনার সবচাইতে আপনের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা। হ্যাঁ, যদি আপনার বউ চরিত্রহীন হয়, আপনার বউ বিশ্বাসঘাতক হয়, নিমখারাম হয়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, সেখানে কথা ভিন্ন হবে। বাট বউ খারাপ মানেই আমি পরকীয়া করব, এটা সলিউশন না। কথা কি বোঝা যায়? বউ খারাপ মানে যে পরকীয়া করব, আমি আরও 10 নারীতে গিয়ে মিশবো, তাহলে আপনার বউয়ের মাঝে আর আপনার মাঝে পার্থক্য আসলে কোথায় থাকলো, তাই না? তাহলে আপনার ওয়াইফকে এটা বোঝাতে হবে যে জান, আমি তোমার প্রতি আসক্ত, আমি তোমাকেই ভালোবাসি, আমি কোনো পরকীয়ার সাথে জড়িত নেই। নাম্বার 2। নাম্বার 3, একজন নারী তখন নষ্ট হয়ে যায় যখন তার স্বামীর থেকে সে যত্ন এবং ভালো ব্যবহারটা না পায়। অনেক স্বামী আছে দেখবেন খিটমিটে টাইপের, তার বিহেভিয়ার, মেজাজটা খিটমিটে, মানে ওর কথার ভাষা শুনলে মনে হয় যে ওর মুখে কখনো মধুটা আসে নাই, ওর মা ওর জন্মের পরে ওর মুখে মধুটা দেয় নাই, কথায় কথায় গালি। আচ্ছা বলেন তো, এরকম স্বামী গ্রামগঞ্জ শহরে অনেক জায়গায় আছে না নাই? কথার আগে গালি বের হয়। গালি একটা হচ্ছে যে ঠিক আছে বউটা এতই খারাপ যে ওরা দেখলে সম্মান জীবনও আসে না, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বউটা ভালো, গালি দেন কেন আপনি? বউটার চরিত্র ভালো, আপনি গালি দেন কোন সাহসে রে ভাই? এই যে আপনার খিটখিটে মেজাজ এবং বাজে ব্যবহারটা দেখলে কি হয়, একটা সময় গিয়ে বউ এত বিরক্ত হয়, স্বামী রেখে, সংসার রেখে, বাচ্চা রেখে আর এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে খিটমিটে মেজাজেরা হবেন না।
অতিরিক্ত শাসন করতে যাবেন না, কথায় কথায় ইনসাল্ট করতে যাবেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না, বউকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তার যোগ্যতা অনুযায়ী তাকে ভালোবাসবেন, তাকে তার সম্মানের কদর করবেন। ইনশাআল্লাহ আশা রাখা যায় সংসার জীবনে সুখ দিবে একজন, তিনি কে? স্বামীদের কিছু অন্যায়ের জন্যই বেসিক্যালি মাঝে মাঝে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এখানে ওয়াইফে কোনো দোষ থাকে না, স্বামীর জন্যই সংসারটা ভেঙে যায়। দেখবেন কিছু নারী আছে স্বামীর ঘরে খুব ভালো করেই সংসার করে, অন্যায় নাই, বেইমানি নাই, চরিত্রহীনতা নাই, কোনো দাগ নাই, কলঙ্ক নাই, মেনে চলছে, স্বামীর প্রতি সে পরিপূর্ণ বাধ্য। কিন্তু তার স্বামীর ব্যবহারটা কেমন? কথায় কথায় ইনসাল্ট করে, কথায় কথায় শাসন করে, ছোট্ট একটা অন্যায় হয়ে গেলে এমন একটা ওভার রিয়েক্ট করে যেন তার বউটা আকাশ এবং জমিন এক করে ফেলেছে, যেন তার বউটা বিশাল বড় অন্যায় করে ফেলেছে। সামান্য একটা গ্লাস ভেঙে গেছে হাত থেকে পড়ে, স্বামী বলছে, এই বেয়াদব, তোর কোনো জ্ঞান নাই, তুই কোনো কাজের না, অকর্মা, অধর্ম, বেয়াদব। শুরু হয়ে গেল সামান্য একটা অন্যায়, এটা অন্যায়ও নয়, সামান্য একটা মিস্টেক। আসলে এই সামান্য ভুলের জন্য এমন একটা ওভার রিয়েক্ট করে যে গ্লাস ভাঙার আগে তার বইয়ের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই অন্যায় থেকে আমাদেরকে বাঁচতে হবে। কথায় কথায় ইনসাল্ট করা, কথায় কথায় শাসন করা, এটা মানুষকে শেষ করে দেয়। আপনি যখন কথায় কথায় ভুল ধরেন, কথায় কথায় ইনসাল্ট করেন, কথায় কথায় অতিরিক্ত মাত্রার বাহিরে শাসন করেন, এতে করে আপনার ওয়াইফের উপরে একটা মেন্টাল স্ট্রেস পড়ে, আপনার ওয়াইফের কনফিডেন্সটা হারিয়ে যায়, ওর ভেতরের আত্মবিশ্বাসটা হারিয়ে যায়, ওর সুখটা হারিয়ে যায়, ওর ভেতরে যে ভালোবাসা, মায়া, মমতা, সংসারের জন্য এফর্ট, এই সব কিছু হারিয়ে যায়। একটা সময় গিয়ে কি হয়, বউটা সংসারের হাল ছেড়ে দিয়ে তালাক পর্যন্ত পৌঁছে যায়। ঠিক কিনা বলেন? এজন্য বউকে নষ্ট করতে না চাইলে অতিরিক্ত শাসন করতে যাবেন না। শাসন করতে মানা করছি না, মানা করি নাই, কিন্তু শাসন করেন, বাট দ্যার ইজ এ লিমিটেশন, একটা লিমিট আছে, একটা সিস্টেম আছে, একটা প্রসেস আছে, সেটা ফলো করেন। আউট অফ লেভেল কোনো কিছুই ভালো না, অতিরিক্ত কোনো কিছুই আসলে ইসলামে জায়েজ নেই, ইসলাম অ্যালাউ করে না। অতএব শাসন করেন সিস্টেম অনুযায়ী, একটা প্রপার ওয়েতে করেন, একটা লিমিট রেখে করেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, দেখবেন কিছু স্বামী আছে স্ত্রীর সামনেই বসে বসে পরকীয়া করে, অথবা পরকীয়া এমনভাবে করে ধরাই খেয়ে যায়। ফেসবুকে অন্য মেয়ে পোস্ট করেছে তার ছবি, স্বামী গিয়ে লিখতেছে, মাশাআল্লাহ, ওয়াও, নাইস, অ্যাট্রাকটিভ, ভাবি আপনাকে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। তো ভাবি শাড়ি পরলে স্বামী কমেন্ট করে ওয়াও, কিন্তু নিজের বউ শাড়ি পরলে স্বামী চোখ তুলেও তাকায় না। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? তো আপনি যখন অন্যের বউয়ের প্রশংসা করছেন আর নিজের বউকে মাইনাস করে দিচ্ছেন, তখন আপনার বউয়ের মনটা কিন্তু ভেঙে যায়। এবং মেয়েদের জন্য সবচাইতে বড় পেইনের বিষয়টা হচ্ছে সিইং হার হাজব্যান্ড অ্যাট্রাক্টেড টু অ্যানাদার ওয়েমেন। একজন নারী যখন দেখে যে আমার স্বামী অন্য নারীর প্রতি আকর্ষিত, অন্য নারীর প্রতি সে আসক্ত। একজন মেয়ে সব সহ্য করতে পারে, বাট তার স্বামী অন্য নারীতে আসক্ত, এটা কোনো মেয়ে কোশ্চেন কালেও সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই আমার, মেহেরবানি করে বউয়ের সামনে এমন অন্যায় করবেন না যে আপনার বউটা নষ্ট হয়ে যায়। পরকীয়াতে যাবেন না, আপনার বউয়ের কাছে যা আছে ওখানেও তাই আছে, ওখানে যা আছে এখানেও তাই আছে। দিন শেষে আপনার বউটাই কিন্তু আপনার সবচাইতে আপনের জায়গা, সবচেয়ে ভালোবাসার জায়গা। হ্যাঁ, যদি আপনার বউ চরিত্রহীন হয়, আপনার বউ বিশ্বাসঘাতক হয়, নিমখারাম হয়, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, সেখানে কথা ভিন্ন হবে। বাট বউ খারাপ মানেই আমি পরকীয়া করব, এটা সলিউশন না। কথা কি বোঝা যায়? বউ খারাপ মানে যে পরকীয়া করব, আমি আরও 10 নারীতে গিয়ে মিশবো, তাহলে আপনার বউয়ের মাঝে আর আপনার মাঝে পার্থক্য আসলে কোথায় থাকলো, তাই না? তাহলে আপনার ওয়াইফকে এটা বোঝাতে হবে যে জান, আমি তোমার প্রতি আসক্ত, আমি তোমাকেই ভালোবাসি, আমি কোনো পরকীয়ার সাথে জড়িত নেই। নাম্বার 2। নাম্বার 3, একজন নারী তখন নষ্ট হয়ে যায় যখন তার স্বামীর থেকে সে যত্ন এবং ভালো ব্যবহারটা না পায়। অনেক স্বামী আছে দেখবেন খিটমিটে টাইপের, তার বিহেভিয়ার, মেজাজটা খিটমিটে, মানে ওর কথার ভাষা শুনলে মনে হয় যে ওর মুখে কখনো মধুটা আসে নাই, ওর মা ওর জন্মের পরে ওর মুখে মধুটা দেয় নাই, কথায় কথায় গালি। আচ্ছা বলেন তো, এরকম স্বামী গ্রামগঞ্জ শহরে অনেক জায়গায় আছে না নাই? কথার আগে গালি বের হয়। গালি একটা হচ্ছে যে ঠিক আছে বউটা এতই খারাপ যে ওরা দেখলে সম্মান জীবনও আসে না, দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার। বউটা ভালো, গালি দেন কেন আপনি?
বউটার চরিত্র ভালো, আপনি গালি দেন কোন সাহসে রে ভাই? এই যে আপনার খিটখিটে মেজাজ এবং বাজে ব্যবহারটা দেখলে কি হয়, একটা সময় গিয়ে বউ এত বিরক্ত হয়, স্বামী রেখে, সংসার রেখে, বাচ্চা রেখে আর এক পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে খিটমিটে মেজাজেরা হবেন না, অতিরিক্ত শাসন করতে যাবেন না, কথায় কথায় ইনসাল্ট করতে যাবেন না, পরকীয়ায় লিপ্ত হবেন না, বউকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তার যোগ্যতা অনুযায়ী তাকে ভালোবাসবেন, তাকে তার সম্মানের কদর করবেন। ইনশাআল্লাহ আশা রাখা যায় সংসার জীবনে সুখ দিবে একজন, তিনি কে?